দুলা ভাই কেমন আছেন দুলা ভাই? আরে এই কে? হ্যাঁ তুই আমার কোন ধরনের শালা? তুই আমার দুলা ভাই কর? এটা কি কইতেছেন? আমি তো এই জন্য মেরি শালা। এই চাপাবাজি করবি না। আমার শালা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, কোটিপতির ছেলে, তার লগে সবসময় 6-7টা গাড়ি থাকে, বাথরুমেও যায় গাড়ি নিয়ে, ড্রাইভার থাকে অনেক, আর তুই ব্যানার থেকে লাভ দিয়ে আমার কর যে আমি তোর দুলাভাই। আব্বাজান, দুনিয়াটা চোর বাটপার আর চাপা বাজে ভরে গেছে, সাবধান। কথা কি আর বেজাল আছে না ঠিকঠাক আছে? না মা, তুমি সব কথা ঠিকঠাকই বলছো, 100% ঠিকঠাক। তারপরেও দেখি একদমই ঠিক না। এইটাই হইতেছে আমার মায়ের পেটের একমাত্র আপন ছোট ভাই পিকে। কি মনে হচ্ছে তোমার মতে আকাশ ভেঙে পড়লো? মাথা আকাশ খালি আমার ভাঙা পড়ে নাই, আকাশ তো মা তোমার মাথা ভাঙা পড়ানোর কথা পড়ে নাই। না পড়ে উপায় আছে বাজান? ওর দিকে তো কোনোভাবে কোটিপতির ছেলে মনে হয় না, মনে হয় হ্যাঁ জামা একটা গায়ে দিছে, মনে হয় বিছনা চাদর উঠে ওই চাদর দিয়ে জামা বানায় ফেলাইছে, দেখেই মনে হয় একটা বাদামিয়া। হাই চুপ করো, আমার ভাইরে নিয়ে কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলবা না। আমার মতো কোটিপতির একটা মেয়ে তোমার মতো চাকরিজীবীর যে বিয়া করছি, এর হইতেছে তোমার 7 কপালের ভাগ্য। আমার ভাইরে নিয়ে উল্টাপাল্টা কথা বলো। আব্বাজান, বৌমান তো ঠিকই কইছে। এখন কথা না বাড়ায় জিনিসপত্র নামায় ভ্যানে ওঠো তাড়াতাড়ি। কি হইলো মুখ সাহসই করতেছো কেন? কথা কানে যায় না? ভ্যানে উঠতে বলছি আমি। ভ্যানে উঠবো মানে? কি কথা ছিল? তুমি কি বলছিলা? কিছুই তো মিলতেছে না। 10-12টা গাড়ি আউনের কথা আমার রিসিভ করতে, হ্যাঁ কই গাড়ি, কই গাড়ির জায়গায় ভ্যান, হ্যাঁ ভ্যানের আবার মাজার বানায় ফেলাইছে। আপা, ডোজটা কি বেশি মারছো? মনে তো বেশি হয়ে গেছে। তাড়াতাড়ি ওভারডোজ দিয়া ছাগল বানাও, নাহলে কিন্তু সার বলদের মতো আমগো গুতাইব। শুনো, আব্বা তো গাড়ি পাঠাইতো, কিন্তু গাড়ি তো আসলে এক্সেপশনাল কিছু না। এই রাস্তা মোটামুটি পাকা হওয়ার পর থেকে বুঝছো, সবাই গাড়ি নিয়ে আসে। সবার জামাই যেহেতু গাড়ি নিয়ে আসে, সেহেতু আমার আব্বার জামাই কিভাবে আলাদা হইলো? এই জন্য আব্বা হাতির ব্যবস্থা করছে, তোমার হাতিতে চড়াই আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, তাই না রে? হ্যাঁ দুলা ভাই। হাতি কি এটা? হাতি কই? আরে বুঝো না কেন, এরকম মেইন রাস্তার উপরে যদি হাতি উঠাই তাহলে রাস্তার মধ্যে জ্যাম লেগে যাবে না? তখন তো আবার দেখা যাবে যে লোকজন আবার বিরক্ত হবে। এই জন্য হাতিরে মাটির রাস্তায় দাঁড় করানো হয়েছে। এই একটুখানি ভ্যানে গেলেই তুমি হাতি পেয়ে যাবে। ও, হাতি পর্যন্ত ভ্যানে যাবো? হ্যাঁ, আরে চলো তাড়াতাড়ি, পরে কিন্তু আবার হাতির যদি মেজাজ গরম হয়ে যায় তখন কিন্তু আবার হাতি আর লড়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ দুলা ভাই, তাড়াতাড়ি চল। হ্যাঁ এই যা যা যা, ব্যাগ নে যা যা যা। আরে ওই তো নিতে পারবো, তুমি আবার কষ্ট করো কেন? ভ্যান কোন দিকে যাবে? ভ্যান এদিকে নামবো, এদিকে নামবো। এই রাস্তা দিয়ে তো নামতে পারবেন না। অসুবিধা নাই, আগে আমরা হাইটা নামি, ও ভ্যান নিয়ে নামুক। আম্মা আসেন, সাবধানে নাইবেন। তোমার নাও। এই ভ্যানটা নামাও, আসো। আসসালামু আলাইকুম জামাই বাবাজি, কেমন আছো? কি বিষয়? আসো আসো, সালাম করো, ভাই ধরে সালাম করো। কি বলতাছো এগুলা? একটা রাস্তার গ্রাম্য ভিক্ষুক, তার পাও ধরে আমি সালাম করবো? হ্যাঁ, আমি একটা কোটিপতি মানুষের মাইয়ার জামাই, আমার শ্বশুর শুনলে মাইন্ড করবো না? সে শুনলে তো আসমান থেকে ডাস্টবিনে পড়ে ছটফট করবো। আরে তুমি কারে বলতেছো গ্রাম্য ভিক্ষুক? আমার জন্মদাতা পিতা আকবর তালুকদার। চশমাটা খুলনের পরে একটু ফর্সা লাগতেছে, তারপরেও এই ভিক্ষুক রাস্তার ফকির তোমার বাপ হয় কেমনে? আমি এটা বুঝলাম না। তোমার
বাপ না তুমি বলছো জমিদার স্টাইলে চলাফেরা করে, 7 জন পেয়াদা লাঠি বন্দুক লয়ে আর লগে থাকে। আব্বাজান তোমার শ্বশুরের 2 নালা বন্ধু কি ঠিকঠাক আছে না ভেজাল আছে? আম্মা আরেকটু দেখি। কি হলো, তুমি মুখে কাঠগাম দিয়ে রাখছো কেন? আমি সন্দেহ করি নাই, কিন্তু ঘটনা তো বুঝতে পারতাছি না। না আম্মা একটু বলো, ভাইঙ্গা বলো যে কাহিনীটা কি। আমি তো ওইটাই বলতে ভুলে গেছিলাম, মানে আব্বা আমারে জানাইছে, কালকে রাত্রেই জানাইছে ওই পেয়াদারা ছুটিতে গেছে। একজনের বউর বাচ্চা পেটে, বাচ্চা নাকি পেটের মধ্যে উল্টে গেছে। আরেকজনের দাদি মরছে 40 দিন আগে, 40 আর আরেকজনের কয় নাম্বার বিয়ে জানি রে? 7 নাম্বার। 7 নাম্বার বিয়া। তাহলে তো মানে অঙ্ক তো মিলে গেছে আম্মা, কি সুন্দর মিলে গেছে। তাইলে তাইলে কি সালাম করো। আব্বা কোটি বছর বাইসা থাকো বাজান, কোটি বছর বাইসা থাকো। তো বেন সাহেব, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক আছে, কোনো ভেজাল নাই। আপনারা দেখলেই বোঝা যায় সব ঠিকঠাক আছে, কোনো ভেজাল নাই। আব্বা তাইলে ওই হাতি ব্যাংক পার্টি কই? হাতি ব্যাংক পার্টি এসব আবার কি? হাতি এলিফ্যান্ট ব্যাংক পার্টি ওই যে আপনি জানেন না? আব্বা তুমি না আমারে বললা যে ওই মেইন রাস্তায় হাতি নিয়ে উঠলে পরে জ্যাম লেগে যাবে, ওই মাটির রাস্তার মাথায় তুমি দাঁড়ায় থাকবা ব্যান্ড পার্টি আর হাতি নিয়ে। ভুলে গেছো? ভুলি নাই রে মা, ভুলি নাই। আসলে পৃথিবীটা এখনো পুরো গোল হয় না তো, বিশাল ব্যাপার। শোনো জামাই, সে ঘটনা হয়েছে কি ঘটনা কি এটা আব্বা? ঠ্যাং লাগিয়েছে। আপনাকে বাড়িতে যাই, একটু খাওয়া দাওয়া করি, রেস্ট করি, তারপরে ঘটনা শুনবো না। আরে ঘটনা এখনই শুনতে হবে, ঘটনাটা তো হাতিরে নিয়ে, বুঝতেছো না কেন? আব্বা বলো তুমি। বলেন। হয়েছে কি জামাই, হাতি আনছিল 3টা। একটা জামাই তোমার জন্য, একটা তোমার মায়ের জন্য, আর একটা আমার নিজের মেয়ের জন্য, বুঝছো? তো ওই যে এর মধ্যে যেটা বুড়া হাতি, হয়েছে কি এটা লাগছিল ঠান্ডা। হঠাৎ যখন ব্যান্ড পার্টি টাং করতে হাতি দিচ্ছে, জি 7 জন অজ্ঞান। হাতি দিচ্ছে, 7 জন অজ্ঞান হয়ে গেছে গা। আরে কেবল তো 7 জন, আর বাকি লোক কি হয়েছে সেটা শুনবা না? বলেন। হাতি চলে গেল, সবাই মিলে হাতিওয়ালার দাওয়া দিল যে এরপর যদি হাতি আবার হাসি দেয় 100 জন অজ্ঞান হয়ে যাবে। ঠিক এই জন্য হাতিওয়ালারে ধাওয়া দিছে। হাতিওয়ালা 3 হাতি নিয়েই চলে গেল, মাঝখানতে আমার 10 লাখ লস। বিয়াই আপনার ব্যাংক পার্টি তো ঠিক আছে নাকি ভেজাল আছে? না 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 না, ব্যান্ড পার্টিতে কোনো ভেজাল ছিল না, কিন্তু ওই যে হাসি, ব্যান্ড পার্টিওয়ালারা হাসি শুনে লাফাইয়া পড়লো কচুরিওয়ালা পুকুরে, সাঁতরিয়া পার হইয়া চলে গেছে। এত বড় আয়োজন ছিল। এটা কেমন একটা মনে হয়, গল্পটা মনে হয় একটা কমেডি, একটা সিনেমা হয়। 7টা খুব সুন্দর একটা কমেডি সিনেমা হয়ে যেতে পারে এই গল্প দিয়া। হাতিতে 7 জন অজ্ঞান, 7 জন পেয়াদা, হ্যাঁ এরা নানান কাজে ব্যস্ত। আর আমার শালা 7টা গাড়ি থাকতে ভ্যানে চড়ে। হাতের চক্করে তো আমি বক্কর হয়ে গেলাম গা। আরে জামাই বাবাজি, হতাশ হতেছে কেন? হাতি নাই তো কি হয়েছে? আমি ফিলিপাইন তিয়া তোমার অভ্যর্থনা জানানোর জন্য সাদা মেয়েগুলারে আইনা রাখছি। তুমি বাড়িতে যাওয়া মাত্র তারা ফুলের পাপড়ি ছিটাইয়া আর তু বলে তোমার অভ্যর্থনা জানাবে, তোমার রাজা রাজা মনে হবে। আর তু বলবো হ্যাঁ কেন আব্বা? আর তু হইল গিয়া আমাগো যেমন মেহমান আসলে আমরা বাংলায় বলি স্বাগতম স্বাগতম, ইংলিশে বলে ওয়েলকাম ওয়েলকাম, আরব দেশে বলে আহলান সাহলান, সেরকম ফিলিপাইনে বলে আত্তাতু। ঠিক আছে আব্বা, আত্মা বলতে তাদের নিষেধ করে। আমাদের এলাকায় কুত্তারে আতু তু করে ডাকে তো। না, তুমি তো কুত্তা আর ওই ফিলিপাইনের মেয়েদের এক করলে হবে না। আত্তাতু। তাইলে আত্মা মানে জামু বেই আত্তাতু। আমার আত্মা তু বলেন না আব্বা। আচ্ছা আসেন। এই লা সুটকেস লা। আম্মা উঠো। যাত্রা তু মানে যাও। আরে আমার জামাই বাবাজি আসছে, এই যে জামাই বাবাজি,
নাও 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 মিষ্টি নাও, মিষ্টি মুখ করো। মিষ্টি মুখ করো, জানি সারা জীবন মিষ্টি মিষ্টি কথা কইবা। নাও নাও। কাজের বেটির হাত থেকে আমাকে মিষ্টি খাবো নাকি? তাহলে আমার শাশুড়ি কি খাওয়াইবো? আর আমার শাশুড়ি যদি শুনে যে কাজের বেটির হাত থেকে আমি মিষ্টি খাইছি, তাহলে সে মাইন্ড করবো না? বাবাজি, আমি তোমার শাশুড়ি। আরে কি বলতেছেন আপনি এগুলা? আমার শাশুড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, আমার শাশুড়ির স্ট্যাটাস, আমার শ্বশুরের স্ট্যাটাস বলে জানেন আপনি? আন্দাজে কইলে হইলো? হ্যাঁ, আপনার হাতে মিষ্টি খেলে আমার শাশুড়ি মাইন্ড করবো? আর তো 6 তলা বাড়ি ছেড়ে রাইছা তুমি এইরকম একটা ফকিরা বাড়ির সামনে না দাঁড় করাইলা, কি কাহিনী আমি বুঝতে পারবো? চলো যাই। না মানে হয়েছে কি, তুমি তো জানো যে আমার বাপ কত বড় কোটিপতি, কিন্তু তুমি এইটা জানো না যে সে কত বড় দানব। আরে আমাদের গ্রামে যত ঘূর্ণিঝড় হয়েছে, যে আইলা বলো, সাইক্লোন বলো, সিরোর বলো, আমপান বলো, সব কিছু কিন্তু আব্বাই গরিব মানুষের সাহায্য সহযোগিতা করছে। আমাদের ওই 6 তলা বাড়িটা না ওই সাইক্লোন সেন্টারে দান করে দিছে, মানে যখন ঝড় বৃষ্টি বন্যা হয় ওখানে সবাই থাকে। আর এটা ছিল আমাদের পুরান বাড়ি। আব্বা এখন প্ল্যান করছে যে এইখানে 7 তলা একটা বাড়ি করবে, তাই আপাতত এটাই আমাদের থাকার জায়গা। আর শোনো, ওই যে তুমি যারে কাজের মহিলা বললা, সে কিন্তু আমার মা। তাহলে ওনার তিনজন কামাই বেটি কই? হ্যাঁ, কি ছুটি দিয়ে গেছে? হ্যাঁ, বান্ধিল খারাইবেন না আপনি আম্মা? হ্যাঁ, ছুটিতে যায় নাই, মানে একটা রিক্সালা গাঞ্জাখোর এটার লগে প্রেম করে বাইকে গেছে। 3জনই বাগছে হ্যাঁ এক রিক্সাওয়ালার লগে? হ্যাঁ। আম্মা, কালকে থেকে রিক্সা চালানো শুরু করবো না। কি বলো তুমি এগুলো উল্টাপাল্টা? ফিলিপাইন থেকে যে আব্বাই সাদা সাদা মাইয়া আনছে আমার অভ্যর্থনা করবো, তারা কই? তারা ওই অ্যাডভান্স 30 লাখ টাকা নিয়া, হ্যাঁ, ফ্লাইট মিশন নাটক করে আর আসে নাই। কিন্তু আব্বাই যে বললো যে তারা আছে, আজকেই আসার কথা ছিল, আজকেই। কিন্তু ওই যে 30 লাখ টাকা নিয়া আইলো না, অ্যাডভান্স নিয়ে গেল। হ্যাঁ, কেমনে খবর পাইলা? আরে আমারে ফোন দিছিল, ফোন দিয়া যে কি কান্দাকাটি করছে। আমি আর কি কম, আচ্ছা ঠিক আছে, আসার দরকার নাই। 30 লাখ টাকা মারি গেল। আরে এরকম তো আমাকে কতই যায় না রে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়। বিশ্বাস করুম না অবিশ্বাস করুম বুঝতেছি না, বিশ্বাসই করানো উচিত মনে হয়। পৃথিবী না এখনো গোল হয় নাই, তো তাই অবিশ্বাস করার কোনো কারণ নাই। আমি আসলেই অনেক বড় দানবীর, হাজী মোহাম্মদ মুহাসিনের কাছাকাছি সমান। আব্বাজান, এসব ঠিক আছে তো নাকি ভেজাল? আম্মা আরেকটু দেখি। এই যে তুমি না খালি অল্পতে হতাশ হয়ে যাও। আব্বা কি করছে জানো? তোমার জন্য সৌদি থেকে একটা উট আনাইছে, সেই উট নিজের হাতে জবাই করছে। আর আম্মা উটের আস্ত মাথা তোমার জন্য রোস্ট করছে। চলো তো, চলো খায়া দায় রেস্ট নিবা, আসো। উটের মাংস তো ভেজাল নাই আব্বা। না 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 বাবা, পৃথিবী এখনো পুরা গোল হয় নাই, সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, কোনো ভেজাল নাই। উটের মাংসই আছে। আসো, আরে আসো তো, আসো আম্মা। আসো বাবা। আত্মা আত্মা অনেকদিন পরে এসে তোমার। আম্মা কি রানছো? আরে উটের মাংস রানছি। হায়, আম্মা আগে মাংসটা দাও সবাই রে। আম্মা আপনার কি দিব? এই যে আপনার প্রিয় ভর্তা আছে কিন্তু। জামাই বাবাজি, তাজা উটের মাংস নিজের হাতে জবাই করছি, তোমারে খাওয়াবো বইলা। খাও খাও। আসলে কিভাবে বলি, আপনাদের মতন শ্বশুর শাশুড়ি পাই আমি খুবই খুশি। তার মানে বউ পায়া তুমি খুশি না, তাই তো? আরে না, কি বলো, তুমি তো আমার অর্ধাঙ্গিনী। তবে 7টা শালি থাকলে একদম সর্বাঙ্গ সুন্দর হইতো, হিসাব মিলে যেত। বাবাজি, শাশুড়ি কিন্তু মায়ের মতো হয়। জি মায়ের একটা আবদার কিন্তু তোমার রাখতে হইব, না করতে পারবা না। জি। যতক্ষণ মন চায় উটের মাংস দিয়ে পেট ভইরা ভাত খাইবা, কোনো লাজ লজ্জা কিচ্ছু রেখো না। মজা হয়েছে না? কি হলো বাবাজি, উটের মাংস মুখে দিয়ে এরকম থমকে গেলা কেন? আব্বা, এটা কোন ফার্মের উটের মাংস? মানে উট কি ব্রয়লার উট হয়? মানে ব্রয়লার মুরগির মতন মনে হইতেছে। বাবাজি, কোন ফার্মের রুট সেটা তো বলতে পারবো না, তবে সৌদি থেকে
কষি হাড্ডির উট আনছি যাতে তোমার খাইতে সুবিধা হয়। পৃথিবীটা এখনো গোল হয় নাই তো, তাই। বেআইন খান। খান আম্মা। আব্বাজান, এই উটের মাংস আমার পেটে যাচ্ছে না, আমার বমি আইতাছে। আম্মা আরেকটু দেখি। আমি শিওর, আমি এখন শিওর এটা উটের মাংস না। আব্বা উটের তো গিলা নাই, এই যে গিলা, এই যে গিলা। গিলা না, গুড়টা কাইটা কুচি কুচি করে কুচি কুচি করছে, হ্যাঁ কুচি কুচি করছে। জি বাবা, আমারও তাই মনে হয়, এটা ব্রয়লার মুরগি। সি 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 সি, আপনারা জামাইয়ের সঙ্গে এরকম করতেছেন, আপনাদের লজ্জা করে না? কখনো না, এটাই উটের মাংস। করো তো ছোট একটা চাকরি, উটের মাংস তো কোনোদিন চোখেও দেখো নাই, আর খায়া তো স্বাদ বুঝবা দূরের কথা। এজন্য ছোটবেলা থেকে খাইছো যে খালি ফার্মের মুরগি, মাংস দেখলেই মনে হয় যে ফার্মের মুরগির মাংস। হ্যাঁ দেখো রাইসা, কিছু মনে করো না, যেই উটের গিলা আছে সেই উট আর যাই হোক উট না, এটা ব্রয়লার মুরগি ছাড়া সম্ভব না, এটা ব্রয়লার মুরগি। আম্মা, তুমি ওই উটের মাথাটা রোস্ট করছো না, ওটা এখন আনো, মাথা দেখলে তো বিশ্বাস করবা যে এটা উটের মাংস। আরে উটের মাথা তো কাকে নিয়ে গেছে? বলেন কি আপনাকে এলাকার কাউ এত বড় উটের মাথা লয়ে যায়? আরে না না না, কাকে না কাকে না, তোমার শাশুড়ি তখন দেখে না, ওটা কুত্তাই নিয়ে গেছে। আর আমি নিজে সাক্ষী, আমি মাথা আনার জন্য কুত্তার পিছে পিছে দৌড়েছি তোমার দিমু বইলা, কিন্তু কুত্তার মাথাটি আনতে পারি নাই। আর আব্বার পিছনে আমি দৌড়েছি, সাক্ষী আছে। খাও খাও, উঠ। আব্বা দৌড়ায় কুত্তার পিছনে, তুমি দৌড়াও আব্বার পিছনে, কাউয়ায় লইয়া যায় আবার কুত্তায় লইয়া যায়। আম্মা আব্বাজান, ভেজাল আছে না সব ঠিক আছে? আম্মা আরেকটু দেখি। তুমি খাও না, বমি করবা। বিয়ান একটু কষ্ট করে খান, উটের মাংস অনেক মজা, খাই দেখেন। কিন্তু বিয়ান, আমি তো ব্রয়লার খেতে পারি না। খাও না মা, উটের গিলাটা খুব টেস্টি, ভালো লাগতেছে। তো কিছুই বুঝতেছি না, হাসা হিসাব পাওয়া যায় তাহলে তো আব্বা আমার ঘরে জায়গা দিব না, ত্যায্যপুত্র তো করবোই, যে ঠেড়া আমার বাপে। আল্লাহ, বাবজান, তোর এত হতাশ লাগতেছে কেন? সবকিছু ঠিকঠাক আছে না ভেজাল আছে? আম্মা সব কিছু আমি বুঝতেছি না আম্মা। আমি বুঝতাছি এরা চাপাবাজ। আম্মা আর একটু দেখি। মুরগির মাংস খাওয়ায় কয় উটের মাংস, তারপর তুই আবার দেখবি? আম্মা আমার না দেখে উপায় নাই। আম্মা এমনও তো হইতে পারে যে উটেরে মুরগির মাংস খাওয়াইছে, যে কারণে উটের মাংস থেকে মুরগির মাংসের গন্ধ। এই কথা পারলে তোর বাপের কাছে যাও কইস। চাউল 10 কেজি 10 কেজি 20 কেজি, দুধ, তেল, ফেসিয়াল টিস্যু, অলিভ অয়েল, মোট 7313। কাকা দেন 7313 টাকা দেন। আমি টিয়া দিবেন না? এই তোর মার্কে আমরা চুরি করতেছি? হ্যাঁ, চুরি করে নিয়ে যেতেছি তোর মালামাল। আব্বাই কইছে না মাল দিতে, দে আবার হাতে দে। আপনার বাপ কি আমার শ্বশুর লাগে? সদাই করে যাইবো আর আমরা টিয়া দিব না? তোর মতো ছোট্ট একটা মুদি দোকানদার আমার বাপের মাইয়ের জামাই ওর শখ করস না? তুই জানোস আমার জামাই কে? আমার জামাই ভোক্তা অধিদপ্তরে চাকরি করে, নাম শুনছস? হ্যাঁ, খালি যে কমু যে তোর একটা খাবারের মধ্যেও এক্সপায়ার ডেট নাই। গিলস কেন? তোর মতো দোকানদার যারা খাবারের গায়ে এক্সপায়ার ডেট ছাড়া খাবার বিক্রি করে আর গঞ্জের চেয়ে বেশি দাম রাখে, তারা কি করে জানোস? জেল জরিমানার ভয়ে আমার জামাইয়ের পায়ের কাছে যায় সারাদিন বসে থাকে। শুধু তাই না, তারা নিজেরা কান্দে কইরা মালামাল নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। জি, কি কি চিন্তা করস? হ্যাঁ,
1 বছরের জেল, 2 লক্ষ টাকা অর্থদণ্ড। এখনো চিন্তা করস না? ঠিক আছে, চিন্তা কর, যাই আমার জামাইরে যাই পাঠাই। না 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 না, ঠিক আছে, আমি নিজেই সদাই পাতি মাথাত করে আপনাকে ভাই দিয়ে দিতেছি। হ্যাঁ যাক ভালো, কোনো এটা জিনিস double জানি আবার একটা rice। হ্যাঁ। এই যে আব্বা, আম্মা ডেট নাই। তো তুমি এটা খাও না, রাখো রাখো রাখো। না দুষ্ট খান। এইটা থুয়ে দাও, এর মধ্যে ডেট নাই, কইতেছি না এটা খারাপ। চলো, যেটার মধ্যে ডেট আছে ওটা দেখে খাও। ডেট দাও আছে? আছে। আচ্ছা চলো, আই তাড়াতাড়ি আসবি। আহ আব্বা, আম্মা আপনি তো হেভি চাপা দিচ্ছেন আম্মা। তোমার নাম রাখা লাগবে না আব্বা? তখন মা ঝুড়িটা আমার খাইতে দিলা না আম্মা, খুব ইচ্ছা করছিল খাইতে। তুমি কি চোখ টিভি দিতা? আমি তোরা মনে করছি ডেট ডুট নাই, খায়া আবার তুমি অসুস্থ হও কিনা। আচ্ছা ঠিক আছে, যাও, পরে আইন দিবো। কি জাদু লাগে রে, কি মায়া লাগে রে। কি রে পিকে, এই যে কি করস? কিছু করি না, হাওয়া বাতাস খাইতেছি। হাওয়া বাতাস। আচ্ছা তুমি কি ইন্টারভিউ দিতে যেতেছ না? আরে জনি ভাই, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। সারাটা জীবন ইন্টারভিউ দিতে চুলমুল ফাঁকাই লাইতেছো, চাকরির দেখা পাইলা না। কি করুন রে ভাই, চাকরি পাইতে হলে মামা খালু লাগে, নাহলে টাকা লাগে। মামা খালু তো আমার নাই, তাই টাকা আছে, কিন্তু টাকা থাকলে হইব কি, বিশ্বস্ত লোক পাইতাছি না রে। কি রে, কি ভাবতাছ? না ভাবতেছি আর কি, যে কপাল রেখে আমার পোড়া নাকি তোমার পোড়া। তোর কপাল পরে হইব কি, কপাল পরা তো আমার। তুই তো খাইতে খাইতে ঠোঁট পুজা লাগছে, তোর হইলে হইতে পারে ঠোঁট পরা। দূর জনি ভাই, কি সাতার মাতার করতেছো, কথা আসল সেটা না। কথা হইলো কি, মানে তুমি তো এতদিন বেজায়গা দৌড়াদৌড়ি করছো, চাকরি হইব কেমনি? দৌড়াইতে হইব জায়গা মতো। এই যে এখন জায়গা মতো আইছো, তোমার আসল ঘটনা কই? আমার যে দুলা ভাই, হ্যাঁ কি তার পরিচয় শুনলে তারপর তুমি অবাক হবা। সে হইল গিয়া খাদ্য মন্ত্রণালয়ের বিশাল বড় কর্মকর্তা। কি কস? আরে শোনো, আমার দুলাভাই যে জিনিস, তার কথায় এই খাদ্যমন্ত্রী খায়, ঘুমায়, আগামোতা করে। খালি কি তাই নাকি, এই যে ঘুষ খায়, হাত দিয়া যাওয়া আসা করে। কার হাত? আমার দুলাভাইয়ের হাত। আর কত লাখ লাখ মানুষের যে চাকরি দিছে, তার তো কোনো হিসাবই নাই, গণ্যা শেষ করতে পারবো না। ভাই সত্যি সত্যি তোর দুলাভাই চাকরিটা দিতে পারবো? পারবো না মানে? অবশ্যই পারবো। হ্যাঁ পারেন, এমন কোনো কাজ আছে? টাকা লাগবো মাত্র 10 লাখ। তোমার কামটা কি ওই জায়গায়? খাদ্য গুদামে খাওন খাবা আর পাহারা দিবা। মাস গেলে কসকসে বেতনটা খালি লইবা। তোর কি মাথা খারাপ রে? আমার বাড়ি বেচলে পাবো 3 লাখ, আর নিচের জমিটা বেচলে পাবো বড় জোর 2 লাখ, এই হইতাছে 5 লাখ। আমি তোর 10 লাখ টাকা দেবো কোন জায়গা থেকে? আচ্ছা ঠিক আছে জনি ভাই, তুমি যেহেতু কইছো, আচ্ছা দুলাভাই রে আমি যেমনে পারি এমনি রাজি করাম। 5 লাখ টাকা সই, তুমি খালি জমি জমা বেচছা, টাকাটা রেডি করো। এই তুই কি সকাল সকাল গাঞ্জা খাইছস? গাঞ্জা খাই আমার লগে পিনিকে বকবক করতাছ? আরে দূরও, তুমি কি কইতেছো জনি ভাই? আমি এখনো খাইটাই নাই, ঠিকঠাক আছি। তাইলে কি সত্যি তুই তোর দুলাভাইয়ের লগে আমার দেখা করে দিবি? আরে অবশ্যই দেখা করাই দেবো না মানে? তুমি খালি জমি জমাটা বাড়ি ঘর এটি বেচছা টাকাটা লইয়া হো, কালকে আমি তোমার লগে দেখা করে দেবো। যাও। দেখ ভাই, আমার চাকরিটা যেতে হয়। এই চাকরি চিন্তা করতে করতে আমার মা বিছানায় পড়ছে। হ্যাঁ, আমার চাকরিটা লইয়া খুব আশাবাদী দিতে। আরে ভাই রে, তোমার তো আমি কইলাম, আগেও কইছি, এখন আবার কইতেছি, দুলাভাইরে যেমনে পারি আমি ম্যানেজ করতেছি। তুমি আমি বাইর যাও। আর শোনো, যাওয়ার আগে আমার 100টা টাকা দাও। আছে না টাকা? দাও দাও। ভাই যেমনে পারো দুলাভাইরে রাজি করো, আমি ইন্টারভিউটা দিয়ে দিই। ঠিক আছে, কোনো চিন্তা করো না। মনে করো যে চাকরি হয়ে গেছে, খালি কালকে তুমি জয়েন করবা। এখন ইন্টারভিউ দেওয়ার দরকার নাই, বাইর যাও, নাকে তেল দিয়ে ঘুমাও, আমি ব্যবস্থা করতেছি। আরে ভাই, নাহলে তোর দুলাভাই আমার লগে রাজি করাইবো কেমন? ইন্টারভিউ লাগবে, ইন্টারভিউটা দিয়ে দিই। ঠিক আছে, যাও তাহলে। আমি টাকার ব্যবস্থা করতেছি। টাকা রেডি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া করিস ভাই ইন্টারভিউ দিয়ে। অবশ্যই অবশ্যই দোয়া করি। যাক, টায়াটা হয়ে গেল গা। কি খবর? এই তো ভাই বালা। ডেট আছে? হ্যাঁ আছে তো, ওই যে। আচ্ছা ভাই, ওই আপনি সারাদিন তো আকবর কাকার লোকে থাকেন, হ্যাঁ জামাই নাকি ভূত অধিদপ্তরের লোক? হ্যাঁ, দাম কত? 5 টাকা ভাই। না
টেয়া লাগবো না, আপনি যান গা। আচ্ছা ঠিক আছে। কাকা, দোকানদার তো জিজ্ঞেস করলো যে না আপনার জামাই ভোক্তা অধিদপ্তরে কিনা। তুই কি কইছস? আমি কইছি ভালো করছস। আমার বাচ্চা ভাবি রাখলাম। আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ রে আল্লাহ, আকবর কাকার জামাই ভোক্তা অধিকারের লোক, মনে হয় আমারে ধরতে আইতেছে। আমারে ধরতে পারলে তো ওরে বাপ আরে রে এই এই বাপ। এই মিয়া, আরে ভাই রে, আমি বিষয়টা বুঝলাম না। এই তোমার সমস্যা কি ভাই? আরে শোনো, আরে এই পোলা এই যাই শোনো, আরে কি করে? এই আমার কথা শোন। এটা কি হলো? হ্যাঁ, তোমার গ্রামের সবাই আমার কাছে মনে হইতাছে একটু অদ্ভুত। তুমি দৌড়ে পানিতে নামলা কেন ভাই? ডরাইছো আমারে? আমি তো বাঘ ভাল্লুক না ভাই, আপনি খালি বাঘ আর বালুক না, আপনি তার চাইতে বড়টা। আপনার বউ আর শ্বশুর আমার সব কইছে। কি বলছে? 1 বছরের জেল আর 2 লাখ টাকা অর্থদণ্ড। আরে কি কয় এগুলা? শুনো ভাই, আমার হয়েছে কি, আমার সিগারেটের নেশা। শ্বশুর বাড়ির এলাকায় আইছি তো, কারো কাছে চাইতেও পারতাছি না, কার লগে কি সম্পর্ক জানি না তো। আমার সামনে আমার শ্বশুরের সিগারেট খায়, হ্যাঁ, আমি তো চাইতে পারি না। আমি তোমার দোকানে গেছিলাম সিগারেট কিনানোর লেগে। ভাই উইটা আসো, উইটা 1 প্যাকেট সিগারেট দিয়ে দাও আমারে। ও, এই সিগারেট কিনার লোভ দেখাইয়া আমার আপনি মুলা জুলাইতেছেন, এটা আমি খুব ভালো করে জানি। না রে ভাই, এগুলো কিচ্ছু না, বিশ্বাস করে। একটা সিগারেট আমার খাইতে হইব। নিশা উঠছে একটা। আচ্ছা 1 প্যাকেট লাগবো না, একটা সিগারেট উঠে এসে আমার দিয়ে যাও ভাই। অসম্ভব, আমি এই জায়গাতে উঠবো না। দরকার হলে পানির মধ্যে আমি ঘর সংসার করবো, শীতে আমি কাঁচটায় মরে যাবো গা। তারপরেও আমি সিগারেট বেচানোর লোভে আপনার ফাঁদে আমি পা দিতেছি না। আমার শ্বশুর আর বউ কি ভেজাল লাগাইলো এটা? উঠো রে ভাই, উঠে আসো ভাই। শোনা ভাই, ভালো আসো, উঠে আসো। অসম্ভব, আমি কইছি না আমি জীবনে উঠবো না, আপনার ফাঁদে আমি পা দিব না, আমি এনেই থাকবো। তাহলে উঠবি না তুই? না। তাহলে আমি দেখতে ছাড়বো যে তুই ব্যবসা কেমনে করস। ও, তাহলে তো ঠিকই আছে, আপনার শ্বশুর আর বউ যেটা কইছে। ভাই আপনি আমার কাছে আয়েন না, আল্লাহর দোহাই লাগে ভাই। আপনার শ্বশুরে আমার কাছে পাঠায় দেন, আমি হ্যালো লিয়াজু করবো। কি কয় এগুলি? কয় বলে সিগারেটের লিয়াজও করবো আমার শ্বশুর আর বউর লগে। উঠবি না তুই? না। দেহি তুই কতক্ষণ বাড়িতে থাকতে পারস, আমি ওখানে বইলাম। আপনার 3 জন বান্দি বাইকে গেছে তো কি হইছে? আপনি আরো 7 জন বান্দি রাখতে পারবেন। আর আমার পোলাই তো আপনার ওই 7-এর চক্করে হাবুডুবু খাইতাছে। এই তো কিছুদিন পরেই দেখবেন নিয়োগ দিব। খালি ছায়া ছায়া দেখবেন বিয়াইন যে কি সুন্দর সুন্দর বান্দি আমি রাখি। আপনার পোলাই যদি খালি একটু মানুষ হইতো, তাহলে তো আপনার লেগাও 3-4টা বান্দি রেখে দিত, আপনার পিস পিস খালি ঘুরতো। কেন বান্দির ভিতরে কি সব ঠিকঠাক আছে নাকি বেজাল? আর বেজাল থাকবো কে? সব ঠিকঠাক। যেই সুন্দর সুন্দর এক একটা বান্দি, রূপ আর রূপ বাইয়া বাইয়া খালি পরে। তাইলে তো তারা বড় লোকের ঘরে বিয়া বইতে পারতো, তাহলে আপনার এইখানে বান্দিগিরি করতে আইবো কি লিগে? আর ওই যে টাকা, টাকার লোভে আসে তো। আমগো তো টাকা পয়সার কোনো অভাব নাই, দুনিয়ার টাকা। আর শুনছেন না যে বাচ্চিটাইলে কাকের অভাব হয় না? বুঝতে পারতেছি না বেজাল আছে না সব ঠিকঠাক আছে। ওহা তো বুঝতে যায় না বিয়াইন, বেশি বুঝতে গেলে আবার মাথার তার ছিঁড়ে যাব। আমি যেই সেই ঘরের মাইয়া না, আমি হইলাম গিয়া কোটিপতি বনিদি ঘরের মাইয়া। আমার বাবা ছিল এমপি, আর তার বাবা ছিল মন্ত্রী, আর তার বাবা ছিল গিয়া প্রধানমন্ত্রী। আরে না, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব ছিল। মা, এই বুড়া বয়সে জন্য চাপাবাজি করতেছে। আমার শাশুড়ি কিন্তু এত লোক নিতে পারবো না, পরে মরে চলে যাবো। চুপ থাক, শাকবাস রাম তুইব না। কি খবর মেম্বার? কিরে আকবরিয়া চাপাবাজ, তুই আমার বাড়িতে আইসিস কি লেগা? তোরে না কইছি তোর চাপাবাজি না ছাড়া পর্যন্ত তোরে ভিজিএফ কার্ড, রেশন কার্ড, বয়স্ক ভাতা কিছুই আমি দিব না। না মেম্বার, ওই ভিজিএফ কার্ড, 10 টাকার কার্ড, বয়স্ক ভাতা কিছুই আমার আর লাগবে না। আপনি তার চাইতে আপনার বউর নামে একটা বিধবা ভাতার কার্ড করে ফেলে। এই হারামজাদা, আমি অনুমরি নাই, আমার বউ বিধবা কার্ড দিয়ে কি করবো? ফাইজলামি করতে এসে আমার বাড়িতে।
মরবেন মরবেন। আমি এখন আপনারা যে কথা বলতে আসছি সেটা শোনার পর আপনি হার্ট অ্যাটাক করে মরবেন। তার আগে আপনার বোন নামে একটা বিধবা ভাতার কাট করে রাখাটা ভালো না? মানে কি তুই এবার কোন খবর নিয়ে এসেছিস আমার বাড়িতে? আপনি যে 2 নাম্বারই কইরা মেলা অবৈধ সম্পদ করছেন সেটা কিন্তু আমি জানি। আমার মেয়ের জামাই সে তো দুদুকে চাকরি করে। কে হলো মেম্বার? আমার কথা শুনে বিনা মেঘে কপালে ঠাডা পড়লো নাকি? মুখে কোনো কথা বাড়িয়েছে না যে? ওই তুই কি আবার ছাগল পাইছস? তোর মতো চাপাবাজার মাইয়ারে কোন বিয়া করছে সে যে আবার দুদকে চাকরি করে? আমার মেয়ে রাইসা মাশাল্লাহ ফিল্ম স্টার নায়িকাকে মতো দেখতে। আর আপনি তো জানেন বড় লোকরা গরিবের সুন্দরী মায়াগো বিয়া করার লাগে পাগল হইয়া থাকে। সেই কারণে আমার মাইয়ার কপাল গেছে কুইল্লা, আপনার কপাল গেছে পুইরা। ওই হারামজাদা, তুই চাপাবাজি করে আমারে ফান্দে ফেলাইতে আইছস এটা আমি ভালো কইরা জানি। তুই বাড়িতন বাইরা, নাহলে তোর জুতা দিয়ে ফিরিতে আমি বাড়িতন বাই করব। তুই কি জুতা দিয়ে পিটাবি আমারে? তুই যদি আমারে 5 লাখ টাকা না দেস, আমার জামাইরে দিয়া তোর নামে আমি দুদুকে মামলা করাবো। তোরে ভিখারি বানিয়ে আমি রাস্তায় ফেলাই দেব। এই চাপাবাজার বাচ্চা, তুই আইছস আমার ফেশারি বাড়িতে, বেরা বাইরা তুই, বেরা এই বাইরা তুই, বেরা তুই আমারে ধাক্কা বাইরা তুই, দিছিস। বাইরা তুই, বাইরা এই নষ্ট করে দিব। আর তোরে জেলে বসাবো। বাইরা তুই, নাইলে আমার নাম আঁকবেন না। আর বাইরা তুই, শালার কথা বাইরা। কাকা ডাকছেন কেন? ডাকছি হলো আকবরের পরিবারের সবই তো তুমি জানো। সবই তো জানি, আমার কিছু জানা লাগবে নাকি? জানা লাগবে বলতে ওই যে ওর মেয়ের জামাই আছে না, উনি কি দুদুকে আছেন? আমি যতদূর জানি দুদুকে আছে, তারপর শিওর হয়ে বলতেছি, তার ওয়েট করেন। হ্যালো ভাই, এই যে রানা ভাই সে কি দুদুকে আছে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। সে তো দুদুকেই আছে। তুমি ফোন করলা কারে? আমার এক বড় ভাই, সেও দুদুকে চাকরি করে। কি তার লাগে কোনো কাজ করা লাগবে? না 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 না, ঠিক আছে। আরে বলেন, সে আমার কাছের লোক। না আমার আর লাগবে না, এইটুকুই দরকার ছিল আমার। আচ্ছা ঠিক আছে। বাবজান, তোর মুখটা তো শুকনো শুকনো লাগতেছে কেন? মনে হয় সব কিছু ভেজাল, কোনো কিছু ঠিক নাই। বুঝতেছি না মা, কথাবার্তিতে একবার আমি আসমানে উঠে যাইতেছি, আবার তালের মতন দপাস করে মাটিতে পড়তাছি, বুঝতেছি না কিছু। আমি তো ভাবছি আমার মাথা বুড়ি হয়ে গেছে গা, কিন্তু তোর মাথা যে ধরবো না এইটা তো বুঝতে পারি নাই। আম্মা আরেকটু দেখি। হ দেখ, না দেখে তার উপায় নাই। ওরা যে আসলে চাপাবাজি হয়ে থাকে, দিলে তো তোর বাবা কিয়ামত গোটায় ফেলাইব, আর তোরও তেজ্যপুত্র করে দিব। আব্বার কথা কইও না আম্মা, আব্বার কথা মনে পড়লে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। তুমি যাও তো, আমি একটু চিন্তা করি চুপচাপ। আচ্ছা তুই থাক একা একা, আমি যাই। আমার প্রাণ প্রিয় স্বামী, দেখো আব্বা তোমার জন্য কি করছে। সুইজারল্যান্ড থেকে শসা ইম্পোর্ট করছে। নাও শসা খাও। আচ্ছা কিছু মাইন্ড করো না, মানে আমাদের দেশে কি শশার অভাব আছে? তোমার বাপে সুইজারল্যান্ড থেকে শশা আনছে, এটা চাপাবাজি হয়ে গেল না? একদমই চাপাবাজি না। খায় দেখো, খাইলেই বুঝতে পারবা সুইজারল্যান্ডের শসা কিনা। খাইয়া দেখানোর কি আছে? সুইজারল্যান্ডের শশা কি মিষ্টি? জি মিষ্টি। সুইজারল্যান্ডের শসা মিষ্টি, বাংলাদেশের শসার মতো এরকম পাইনছা না। দেখো খায়া। কি টাঙ্গালের চমচমের মতো মিষ্টি না? এখন বুঝছো যে আমার বাপ সুইজারল্যান্ড থেকে শসা আনাইছে তোমার জন্য? বুঝছি। আচ্ছা শশা আমি পরে খাবো, মাইন্ড করো না, আবার মনে করো না যে জেরা করতেছি। মানে দোকানদার কবিরের কাছে তোমরা কি বলছো, তুমি আর তোমার বাপ, মানে আমার শ্বশুর বাবা? কবিরের কাছে কই না, কিছু বলে নাই তো। তাহলে দোকানদার কবির আমারে দেখা দৌড়ে গিয়ে পুষ্কুনিতে বললো কি লেগে? কি হলো, চুপ করে রয়েছো কেন, বলো।
তোমার থেকে পুষ্কুনিতে পড়ছে না। আরে হয়েছে কি শোনো, কবির তো যে রাত বিরেতে দোকান বন্ধ করে একলা একলা বাড়ি ফিরে, ওই একবার ভূত দেখে ভয় পাইছিল, এরপর থেকে দিন কি রাত কি মানে রাস্তায় যদি আর কোনো মানুষ না থাকে, ও একলা থাকে, তাহলে আরেকজন মানুষের দেখলে ও ভূত মনে করে। শিওর তোমার ভূত মনে করছে। না হিসাব তো মিলতেছে না, গরমিল লাগতেছে। কাজ করো, তুমি শশা খাও আর বসে বসে হিসাব মিলাও। হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা আরেকটু দেখি। জব্বার মেম্বার তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করছে না, ওরে আমি এমন শিক্ষা দিমু যে সারাদিন তোমার সারসার করবার তোমার পায়ের কাছে পড়ে থাক। ঠিক বলছো, ওরে যদি হাতে আনা যায় মনে করো পুরা গ্রাম আমার কন্ট্রোলে চলে আসবে। ওর কাছে 5 লাখ টাকা চাইছি। ওই জব্বার মেম্বার রে ব্যাঙ্গের মতো নাচামো আব্বা। আকবর ভাই, ভাই তুই আমার মাফ করে দে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দে ভাই। শোনেন কাকা, আপনার কোনো মাপ নাই। আপনি আমার আব্বারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করছেন না, আপনারা যদি আমি পথের ভিখারি না বানাইছি তাহলে আমার নাম ওরাইছে না। ভাইজান, ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান। একবার যদি দুদক টের পাই তাহলে আমার বিটা বাড়ি কিচ্ছু থাকবে না ভাইজান। তোর বিটা বাড়ি না থাকলে আমার কি যায় আসে বল? মাফ করে দেন ভাইজান। ভাইজান আপনি যা কোন আমি তা শুনবো, তবে এরম বড় ক্ষতি আমার করেন না ভাইজান। ঠিক আছে কাকা, এত করে জন হাতে পায়ে ধরতেছেন দেখতেও খারাপ লাগতেছে। মাফ করুন যাইবো, কিন্তু একটা শর্ত সাপেক্ষে। বলেন মা, কি শর্ত? আব্বার আপনি 5 লাখ টাকা তো দিবেনই, আগামী 1 মাস আপনি নিজের হাতে চাকরের মতো বাজার করে আমাগো বাড়িতে দিয়ে যাবেন। এটা কি কইলেন? আমি আপনাকে বাড়িতে চাকর হইব? সম্পত্তি বাঁচাইতে হইলে চাচা অনেক কিছু করা লাগে, এটা আপনার টেরও পান নাই। মাত্র তো এইটুক কইছি। দেখেন আপনি যদি রাজি না হন তাহলে আমি দুদকে যাই খোসা মাইরা বইলা দিয়ে আসি। না না থাক মা, থাক, খোসাখুচির মধ্যে যাইও না। আমি 5 লক্ষ টাকা দিয়ে দিব, আমি এই বাড়িতে চাকরিও করব, আমার নিজের খরচায় আমি বাজার করি ওই বাড়িতে দিব, আপনাকে বাড়ি চাকরিও আমি করব, সব করব। এই তো চাচা, আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি বুঝে গেছেন এবং লাইনে চলে আসছেন। ধন্যবাদ। বুদ্ধিমান মেম্বার। এই যে নাও বাবাজি, নাস্তা খাও। কি হইলো? খাও খাও বাবা খাও। আরে পানি দিলা না? ও হ্যাঁ, আচ্ছা পানি আজকে জামাই বাবাজি রে ফ্রাইড রাইস আর দেশি মুরগের চিকেন ফ্রাই খাওয়াবো। আবার দেশি মুরগ কি আম্মা বানাইছে না আপনি কিনছেন? এই তুমি এগুলো কি বলো? হ্যাঁ, আমরা কেন বাজারে যাবো মুরগি কিনতে? আমরা তো আগামী 1 মাসের জন্য এখানকার যে রানিং মেম্বার তারে বাজার করার জন্য চাকরিতে নিয়োগ দিছি। আগামী 1 মাস প্রতিদিন সকালে উনি বাজার দিয়ে যাবে। চাপাবাজির আর জায়গা পাও না না? মা এই যে তোমরা মুরগি আর বড় রুই মাছ নিয়ে। ধন্যবাদ আম্মা। বাজার নাও, বাজার নাও। আমি আইতেছি তোমার হেল্প করার জন্য। ঠিক আছে চাচা, তাহলে কালকে আবার সেম টাইমে বাজার দিয়ে যায়। জি কি প্রমাণ পাইলা? এখন তো বুঝলা যে আমার বাপ খালি কোটিপতি না, কতখানি ক্ষমতাশীল। আব্বা আমি কিন্তু বেজালো গন্ধ পাইতাছি, কোনো কিছু ঠিকঠাক মনে হইতাছে না। আম্মা তুই আরো দেখবি? আমার দেখা শেষ আম্মা, দেখা কমপ্লিট। আপনি একটা বন্ড, আপনি একটা বাটপার, আপনার মেয়ের লগে আমি সংসার করবো না। এতক্ষণে আমার পৃথিবীটা গোল হইল বাবাজি। মানে আমি আপনার কথায় কথায় কইতাম না যে আমার পৃথিবীটা গোল না? আমি না, চারপাশে সবাই বাটপার। এই যে ধরেন সামান্য মুদি দোকানদার, ভোক্তা অধিকারের কথা শুনে সে কেন আমারে ফিরিতে ফিরিতে বাড়িতে মাল দিয়া যায়? কারণ ও একটা বাটপার। আর একটা রানিং চেয়ারম্যান মেম্বার, একটা রানিং মেম্বার
দুদুকের কথা শুই না, আমার জামাই দুদুকে চাকরি করে এই কথা শুই না সে চাকরের মতো নিজ পয়সায় বাজার কইরা আমার বাড়িতে পৌঁছাই দিয়া যায়। কেন দেয়? কারণ সেও বাটপার। এরকম আরো অনেক উদাহরণ আছে বাবা, তোমরা সাইড পাশে আঙুল দিয়ে দেখাই দিতে পারি। কয়টা বলবো? তো সবচেয়ে আমার জীবনের জরুরিটা বলি। আমি একজন বিএসসি পাস মানুষ বাবা, চাকরির চেষ্টায় দৌড়েছে, যে শেষটা চাকরির ভরসা পাইছিলাম এবং সেই চাকরির জন্য 2 লাখ টাকা দিছিলাম একজন মানুষকে, কিন্তু টাকাটা নিয়েও আমার চাকরিটা দেয় নাই, আর টাকাটাও আমি ফেরত পাই নাই। পরে যে আর চাকরির জন্য চেষ্টা করবো, কেউ টাকা দেবো, সেই টাকাই আসছিল না বাবা। পরে এই গ্রামে আইসা এই বাটপারি শুরু করছি। ওই যে তুমি কইলা না যে তুমি আমার মাইয়ার সাথে আর সংসার করবা না, তো বাবা রে, আমার মাইয়ার সাথে সংসার না করলে আমার মাইয়ারে যে তোমার দেনমোহরের 15 লাখ টাকা দিতে হবে বাবা। এইখানেই আমার পৃথিবীটা পুরা গোল হয়ে গেল। কোনো একজন লোক আপনার 2 লাখ টাকা মাইরে দিছে, তা আপনি আমার কাছ থেকে নিবেন 15 লাখ? তুমি এই লোকটার সাথে একটু কথা বলো এই নাম্বারে। এই লোকটাই আমার 2 লাখ টাকা মাইরে দিছিল। আব্বা, আপনি কি দুর্গাপুরের আকবর আলী চিনেন? আকবর আলী, এই লোকটার কাছ থেকে আপনি 2 লাখ টাকা নিয়েছিলেন তারে চাকরি দিবেন বইলা। আমি ওই লোকের বাড়িতে ওই লোকের মেয়ের বিয়ে করছি, এবং আমি আর আপনার বাড়িতে ফিরে আসতেছি না, এই লোকের বাড়িতেই আমি থাকবো।